বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য বলদিকে নিয়ে কথা বলতে এসেছি। তো বলদি এতদিন ধরে অনেক কিছু আর কি প্রমাণ করার চেষ্টা করছিল, মিন্স যে না ভাই কোনো কিচ্ছু করেনি, ভাইয়ের একেবারে কোনো দোষ নেই, ভাইকে সবাই কলুষিত করার চেষ্টা করছে, ভাই কোনো কিছু দেখায়নি, কোনো কিছু স্বীকার করেনি, তা সত্ত্বেও ভাইকে সবাই মিলে বদনাম করার চেষ্টা করছে। চীনা কিন্তু নিজের মুখে স্বীকার করেছে, অতএব চীনাকে বলার সুযোগ করে দিয়েছে মানুষকে, কিন্তু ভাই কিন্তু নিজে মুখে কোনো কিছু স্বীকার করেনি। হ্যাঁ, ভিডিওতে কিছু দেখা যায়নি, যেখানে বারবার প্রমাণ দিয়ে দেখানোর পরেও এই কথাটা কিন্তু ভিউয়ার্সদেরকে খাইয়ে যাচ্ছিল। ভাইয়ের কিছু দেখা যায়নি, ভাই কিছু প্রমাণ করেনি, ভাই কিছু নিজে মুখে বলেনি। কিন্তু রিসেন্ট এই যে আরামবাগ রিসর্টের এত কিছু হোম ট্যুর থেকে শুরু করে একেবারে রিসর্টের রুম ট্যুর থেকে শুরু করে সব কিছু যখন সামনে চলে এসছে, তখন কিন্তু আর আমাদের এই ঢেপি সুন্দরী কিন্তু আর সেটাকে অস্বীকার করার জায়গায় অস্বীকার করতে পারছে না। সেই কারণে আজকের ডেটে বলছে যে এই যে আমাদের ঝিঙ্কু মামুনি হচ্ছে নন খোকার জন্য একদম পারফেক্ট। আজকের ডেটে বলছে নন খোকার জন্য ঝিঙ্কু মামুনি পারফেক্ট। কেন না? নন খোকা ঝিঙ্কু মামুনি একটি ডিভোর্সি, ঠিক আছে? ঝিঙ্কু মামুনি 40-এর কোঠায় বয়স, 40 বছর। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকের ডেটে ডিভোর্সি আর আমাদের ননখোকা ডিভোর্সি নয়, সেই জায়গায় দাঁড়িয়ে ননখোকা হয়তো আর 4 বছর হোক 5 বছর হোক বিয়ে ডিভোর্স পেয়ে যাবে। তাহলে ননখোকাও ডিভোর্সি, ঝিঙ্কুও ডিভোর্সি। ননখোকা দেখতে সেরকম সুন্দর নয়, কিন্তু ঝিঙ্কুও সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে সুন্দর নয়। তাহলে খাপে খাপ পঞ্চুর বাপ। এইদিকে ঝিঙ্কু মামুনি আজকে যদি ননখোকার জীবনসঙ্গী হয়, সেই ক্ষেত্রে ননখোকার ধরো আরও 4-5 বছর পরে যদি গিয়ে ডিভোর্সটা কমপ্লিট হয়, তাহলে তখন এই ঝিঙ্কুর বয়স যেই জায়গায় গিয়ে দাঁড়াবে, সেই জায়গায় গিয়ে বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই। এবং হয়তো ওর যেহেতু আগে একটি মেয়ে রয়েছে, ও সেহেতু ওই বয়সে গিয়ে নতুন করে মা হতে চাইবে না, এটা ওর বক্তব্য। তাহলে আমাদের ননখোকার জীবনে যে আমাদের সোনা বাবা রয়েছে, সেই সোনা বাবার সম্পত্তির ভাগ বাটোয়ারা হওয়ার কোনো গল্প নেই। প্রথমত হচ্ছে সোনা বাবার যদি আজকে ননখোকা বিয়ে করে, XYZ যাকেই করুক না কেন, সেই ক্ষেত্রে সম্পত্তি কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাবে, 50-50। এক, আমাদের ননখোকা যাকে বিয়ে করবে তার ভাগ, আরেকটি হচ্ছে তার সন্তানের ভাগ, আমাদের এই সোনা বাবার ভাগ। এবং যদি ননখোকার সেকেন্ড ম্যারেজে আবার কোনো ইস্যু হয়, তাহলে তারও একটা ভাগ। আবার অপোজিটে যদি চীনা যদি আজকে সম্পত্তির ভাগ চায়, সে জায়গায়ও একটা ভাগ পাওয়ার অধিকার কিন্তু চীনার রয়েছে। তার মানে সম্পত্তিটার 4 ভাগে ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই ঘটনাগুলো ঘটে। এইবার বলদির বক্তব্য, ননখোকা একটা সময় মা বাবার কথা মতন বিয়ে করেছে, মা বাবা একদম পারফেক্ট মেয়ে ওর জন্য এনে দিয়েছে, বরং ওর পাওয়ার যোগ্যতার উপরে গিয়ে তারা যোগ্য পাত্রী এনে দিয়েছে। দেখতে সুন্দরী, অল্প বয়সী, হ্যাঁ,
গায়ের রং ফর্সা, ব্রাহ্মণ কন্যা, মানে উচ্চ বংশজাত মেয়ে, সব দিক দিয়ে পারফেক্ট একটি মেয়েকে এনে দিয়েছে। কিন্তু লাভের লাভ কি হয়েছে? আই মিন ননখোকা কি সংসার করতে পেরেছে? যেখানে ননখোকা সংসার করতে পারেনি, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তার বাবা মা তাকে কিছু বলতে পারছে না, কারণ তার বাবা মার পছন্দ করা মেয়েকে বিয়ে করে ছেলে সুখী হয়নি। তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে যদি ননখোকা নিজে পছন্দ করে এবং সেই পছন্দের জায়গায় যদি গুণগুলো এত এত মিলে যায়, মানে খাপে খাপ পঞ্চুর বাপ হয়, এও ডিভোর্সি, এও ডিভোর্সি, এও কুশ্চিত দেখতে, এও কুশ্চিত দেখতে, এও সন্তান আছে, এরও সন্তান আছে, এতগুলো গুণ যদি মিলে যায়, তাহলে এও স্বার্থপর, এও স্বার্থপর। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কিছু তো বলার নেই। আমাদেরও সেই জায়গায় দাঁড়িয়ে কিচ্ছু বলার নেই। কে সংসার করবে, ননখোকা কাকে বিয়ে করবে, কার সাথে সংসার জীবন পালন করবে, তাকে নিয়ে কি কি করবে, আমাদের দেখার কোনো ইন্টারেস্ট নেই, ভিউয়ার্সদেরও কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু বক্তব্য একটা জায়গাতেই, যেই ছেলেটি দিনের পর দিন ভিউয়ার্সদেরকে বলে গেছে আমি সিঙ্গেল ফাদার থাকবো, ও 10টা বিয়ে করুক, আমার দরকার নেই জানার, ও আমার বাচ্চাটাকে ছেড়ে দিক, আমি আমার বাচ্চা, আমার মা বাবা, আমার বাচ্চাকে নিয়ে আমার জীবনটা কাটিয়ে দেব, এই কথাটা সে ভিউয়ার্সদেরকে বলে ইমোশনালি ব্ল্যাকমেল করে আজকে ভিউজ কামিয়েছিল। যেটা দেখে, যেই বক্তব্যটা শুনে ভিউয়ার্সরা হুমড়ি খেয়ে গিয়ে পড়ে তার চ্যানেলে ভিজিট করেছিল, এবং যেই পয়সায় আজকে সে আরাম আয়েশ মানে এত বড় আলিশান বাড়ি গাড়ি সমস্ত কিছু ভোগ করছে, কারণ মানুষ সেই সময় তাকে যে অত্যাচারিত একটা নিপীড়িত পুরুষ বলে গিয়ে তাকে সমর্থন করেছিল, যে মা নিজের দেহের চাহিদা মেটানোর জন্য মা বেরিয়ে গেছে, কিন্তু বাবা সন্তান ছাড়েনি, বাবা বুকে আগলে বাচ্চাকে মানুষ করছে, যেটা দেখে তার ভিউয়ার্সরা তাকে ভিউজ দিয়েছিল। আজকের ডেটে ভিউয়ার্সরা দেখতে পাচ্ছে সেটা পুরো ঘাপলা কেস, সেটা পুরো ঘাপলা কেস। তার বাচ্চার প্রতি যতটা ফিলিংস সে দেখাচ্ছিল ততটা ফিলিংস সে রাখে না। বাচ্চাকে ট্রাম্প কার্ড হিসাবে একটা মানে জাস্ট ব্যবহার করার মেন্টালিটি সে রাখে। সে তার বাচ্চার সমস্ত দায়িত্বভার তার বাবা এবং বয়স্ক বাবা মার ওপরে চাপিয়ে দিয়ে আজকে সে তার মতন জীবন লিড করছে। যে বারবার বলেছে ফেলা থুতু আমি চাটি না বলে আজকে সে 12 জনের ফেলা থুতু চেটে সাফ করে দিচ্ছে। যেখানে ভিউয়ার্সদের আপত্তি, যেখানে ভিউয়ার্সরা প্রশ্ন তুলছে বারবার, আজকে যদি ননখোকার জীবনে সেকেন্ড ওয়াইফ আসে, সেই ক্ষেত্রে বাচ্চা কি পাবে? সৎ মা পাবে, বাচ্চা সৎ মা পাবে। এবং বিশেষ করে সেই সৎ মা যদি এই রকম গুণধরী হয় যে নিজের 15 বছরের সন্তান ছেড়ে এসে 8 বছর আরেকজনের সঙ্গে বিয়ে না করে রিলেশন করে তারপরে যদি ননখোকার জীবনে ঢোকে, যদি এই রকম মহান ব্যক্তি আজকে সোনা বাবার সৎ মা হিসাবে আসে, তাহলে সেই ক্ষেত্রে বাচ্চার ভবিষ্যৎ নিয়ে প্রত্যেকটা মানুষের মনে প্রশ্নবোধক চিহ্ন উঠে আসে। সৎ মা অনেক জায়গায় অনেক ক্ষেত্রে ভালো হয়, অস্বীকার করার কোনো জায়গা নেই। সৎ মায়ের যেরকম রেকর্ড আছে সৎ বাবারও এরকম রেকর্ড আছে। বহু বহু জায়গায় নিজের বাবার থেকে সৎ বাবা অনেক যত্ন করে তার মানে ওয়াইফের সন্তানকে মানুষ করে। আবার এমনও আছে সৎ মা তার স্বামীর সন্তানকে খুব যত্ন করে মানুষ করে। উভয় দিকেরই কিন্তু ব্যতিক্রম ঘটনা আছে। কিন্তু যেখানে যেই মহিলা নিজের সন্তানকে, নিজের পেটের সন্তানকে এবং কন্যা সন্তানকে ফেলে রেখে এসে অন্য পুরুষ নিয়ে দীর্ঘ 8 বছর ফুর্তি ফাত্তা করতে পারে, সে সোনা বাবার দায়িত্ব কতটা নেবে? সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু ভিউয়ার্সরা ইনসিকিউর জোনে রয়েছে এবং বারবার বলছে যে এই রকম সৎ মায়ের কাছে
কাছে থাকার থেকে বাচ্চা তার মায়ের কাছে চলে যাক, অন্তত সেইখানে তার মা তাকে পরিপূর্ণ ভালোবাসাটা দিয়ে আগলে রাখতে পারবে। সেই জন্যই বারবার এত কথা উঠে আসছে। আজকে যদি মিথ্যে কথা না বলতো ননখোকা, আজকে যদি ভিউয়ার্সদেরকে না ঠকাতো ননখোকা, আজকে যদি চীনার চরিত্র নিয়ে এত কথা না বলতো ননখোকা, এবং বলার পরে সেই একই কাজ ননখোকা না করতো, তাহলে ভিউয়ার্সরা আঙুল তুলতো না, ক্রিয়েটাররাও কথা বলতো না। আজকে সে সব করছে, সে এক জায়গার নাম করে আরেক জায়গায় ঘুরতে যাচ্ছে, আরেক জায়গায় দেখাচ্ছে, থাকছে এক জায়গায়, বলছে আরেক জায়গায়। সেইখানে দাঁড়িয়ে ভিউয়ার্সরা বারবার প্রশ্ন করছে, আমরাও বারবার প্রশ্ন করছি, এত মিথ্যাচারিতা কিসের? যেখানে বাচ্চার মাকে ছোট করার জন্য কি না সে পরকীয়া করেছে, সেই একই কাজ সে ডেসপারেটলি ডোন্ট কেয়ার বলে আজকে সেই একই কাজ করে যাচ্ছে। একই কাজ সে আজকে করছে। দিনের পর দিন চীনাকে পরকীয়ায় লিপ্ত হয়ে সে বেরিয়ে গেছে বলে প্রমাণ করার চেষ্টা করেছে, যেখানে চীনাকে তার বাড়ির লোকরা এসে নিয়ে গেছে। চীনাকে ছোট করার জন্য আমি ফেলা থুতু চাটি না, আমি ওর নাম কি বলে গামলা রিজেক্টেড, মাকে দিয়ে গামলা মা পেয়েছে প্রাইজে, সেখানে গামলা নিয়ে এসে দেখানো হচ্ছে, মা বলছে গামলা রিজেক্টেড, ছেলে বলছে গামলা রিজেক্টেড। চীনাকে ছোট করার জন্য গামলার মধ্যে বাচ্চাকে টয়লেট করে বোঝানো হয়েছে যে বাচ্চা মায়ের মানে কি বলবো মুখের মধ্যে মানে টয়লেট করছে গামলার মধ্যে। এইভাবে বাচ্চা মাকে জুতোর বাড়ি মারবে, মায়ের চরিত্র ঠিক নেই। আজকে সেম কাজ বাবা বাচ্চার চোখের সামনে বসে, সেম কাজ বাড়িতে বসে বাচ্চার চোখের সামনে বসে করে যাচ্ছে, যেটা দর্শকরা মানতে পারছে না। এবং প্রশ্ন সেই জায়গাতেই উঠছে বারবার, একই কাজ যখন বাবা করছে, তাহলে বাবা কেন অপরাধী নয়, শুধু মা কেন অপরাধী? মা পরকীয়া করেছে, বাবাও সেম কাজ করছে, কিন্তু দোষী শুধু মা বাচ্চা পাবে না। মা পরকীয়া করেছে তাই মা বাচ্চা পাবে না, কিন্তু একই কাজ বাবা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাবা মায়ের কাছে বাচ্চাকে যেতে দেবে না, বাচ্চাকে দেখা করতে দেবে না, বাচ্চার মাথায় ঢুকাবে তোমার মা এই পৃথিবীতে নেই, তোমার মা মরে গেছে। কেন? সে পরকীয়া করেছে। অথচ সেই বাবাই বাচ্চার চোখের সামনে বসে অন্য মহিলা এনে চোখের সামনে পরকীয়া করছে, যেটা মানা যাচ্ছে না। একই কাজ যখন আমি করি সেটা শুদ্ধ ধোয়া তুলসী পাতা, আর একই কাজ যখন অন্য কেউ করে সে চরিত্রহীন, সে দেহ ব্যবসা করে। এমনও হয়েছে চীনাকে দেহ ব্যবসায়ীর সঙ্গে তুলনা করা হয়েছে। ভদ্র সভ্যভাবে তো অনেকই ইনকাম কম হতে পারে, কিন্তু সম্মানের সাথে সে বাঁচতে পারে, কিন্তু দেহ ব্যবসায়ীরাও তো ইনকাম করে। সেই ইনকামের মধ্যে আর আমাদের ননখোকার ইনকামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। 1 বছরের সেলিব্রেশন হয়েছে কি না, তারা মুক্তি পেয়েছে, চীনার কাছ থেকে তারা মুক্তি পেয়েছে, তার সেলিব্রেশন হয়েছে, আমরা দেখেছি। সেখানে দাঁড়িয়ে আজকে একটি বাচ্চা তার 1.5 বছর থেকে তার মাতৃহারা, সে অবহেলিত হচ্ছে, সে মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে, যেটা নিয়ে বারবার আমরা প্রশ্ন তুলছি, বারবার বলছি যে বাচ্চাকে যাতে মা এবং বাবা দুইজনকেই বাচ্চা পায় সেমন ব্যবস্থা করা হোক। এবং এইভাবে নয়, এই রকম নোংরামি করে নয়, নোংরামি করা হচ্ছে, ডেসপারেটলি নোংরামি করা হচ্ছে, সেটা না করে আইনতভাবে দুইজন সেপারেট হয়ে গিয়ে নিজেরা আবার নতুন জীবন জীবন শুরু করে বাচ্চাটাকে একটা সুস্থ সংসার জীবন দিক, বাচ্চাটাকে একটা সুস্থ এনভায়রনমেন্টের মধ্যে বাচ্চাটাকে রাখুক, যেখানে বাচ্চাটা মাকেও পায় বাবাকেও পায়। কিন্তু বারবার কি করা হচ্ছে,
চীনার ওপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যাতে চীনা কাস্টাডি কেস ফাইল করে, কারণ কাস্টাডি কেস ফাইল করলেই চীনার বাচ্চা পাওয়ার প্রসেস আরও লেন্দি থেকে লেন্দি হবে এবং বাচ্চার বয়স বেড়ে যাবে। সেই ক্ষেত্রে চীনা বাচ্চা কবে পাবে তার কোনো ঠিক নেই। তার মানে বাচ্চাটা যেন মায়ের সঙ্গে দেখা করতে না পারে, বাচ্চা যেন মা না পায়, তার আপ্রাণ চেষ্টা। যতগুলো স্টেপ চীনা নিচ্ছে প্রত্যেকটা স্টেপে বাধাপ্রাপ্ত করে সেটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, সেটাকে লেন্দি করে দেওয়া হচ্ছে, সেটাকে টেনে ডেটের পর ডেট দেওয়া হচ্ছে, যেখানে বাচ্চা মা আর বাচ্চা মিলিত হতে তো পারছে না, বাচ্চার মন থেকে মায়ের অভাব মিটছে না, আর বাচ্চার চোখের সামনে থেকে মায়ের যে মুখটা রয়েছে সেটা আস্তে আস্তে ধুন্দলা থেকে ধুন্দলা হয়ে যাচ্ছে। আজকে বাচ্চাটার কি অপরাধ ছিল যে এই বাচ্চাটাকে এরা দুজন পৃথিবীতে এনেছিল? আজকে সেই বাচ্চাটা কিভাবে আজকে তার জীবনটা শৈশবটা কাটছে, যেটা সত্যিই মেনে নেওয়া যায় না। যেখানে বারবাররা ভিউয়ার্সরা সেই কথাটাই তুলছে। আজকে বলছে মনু সোনা, ঢেপি সুন্দরী বলছে মনু সোনা যা বলছে এই ঝিঙ্কু সম্বন্ধে সবকে ঠিক বলছে। সে তো মিথ্যে কথাও বলতেই পারে, অস্বীকার করার কোনো জায়গা নেই সব যে সে ঠিক বলছে। তো সেই ক্ষেত্রে তো আমরাও বলতে পারি ননক খোকাও চীনা সম্বন্ধে যা বলছে সব ঠিক বলছে, সেটা আমরাও মানতে পারি না, কারণ সেখানেও ঘাপলা কেস থাকতে পারে। কতটা সত্যি বলছে, কতটা জল মিশিয়ে বলছে সেটা সেই জানে ভেতরে কি হয়েছিল আর কি প্রমাণ করা হচ্ছে আর কিভাবে চীনাকে এই 1.5 বছর নগ্ন করে বেচা হয়েছে। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে আজকে আমরা বলবো না কখনোই যে মানে ওর নাম কি বলে মনু সোনা যেটা করেছে ঠিক করেছে না, কখনোই ঠিক করেনি। মনু সোনা দীর্ঘদিন ধরে যেই কাজটা করেছে, একটি মেয়েকে অ্যাকচুয়ালি মনু সোনা ঝিঙ্কু মামুনিকে ব্যবহার করেছে, ঝিঙ্কু মনু সোনাকে ব্যবহার করেছে, টিট ফর ট্যাটের মতন দুজনকে ব্যবহার করেছে, এবং মনু সোনা গ্রিপের মধ্যে এই ঝিঙ্কুকে রাখতে চেয়েছিল। যতদিন ঝিঙ্কুকে গ্রিপে রাখতে পেরেছে ততদিন মন খুশ করে একদম ব্যবহার করে নিয়েছে। যখন আর গ্রিপে রাখতে পারেনি, রিভেঞ্জ নেওয়ার জন্য কি করেছে ঝিঙ্কুর মান সম্মান পুরো সোশ্যাল মিডিয়ায় একেবারে উলঙ্গ করে বেচে দিয়েছে। মানে বেশ কিছু ক্রিয়েটারের কাছে হ্যাঁ নোংরা থেকে নোংরা ভিডিও এই মনু সোনা সেন্ড করেছে, তাদের হোয়াটসঅ্যাপের মধ্যে সেন্ড করেছে। কেন? যাতে এই ঝিঙ্কু জীবনে আর কোনো পুরুষের কাছে যেতে না পারে, ঝিঙ্কু আর কোনো পুরুষকে ঝিঙ্কুকে কোনো পুরুষ যাতে গ্রহণ না করে, সেই রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে। সেমভাবে একই কাজ কিন্তু আমাদের বেচু, আমাদের মানে কি বলে এই ননখোকাও করেছে। ননখোকাও কিন্তু সেই একই কাজ করেছে। সেও কিন্তু আমাদের ওর নাম কি বলে চীনাকে গ্রিপের মধ্যে রাখতে চেয়েছিল, পা মোছার চটের মতন করে রাখতে চেয়েছিল। তার খাওয়া, তার পড়া, তার প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের জন্য তাকে কষ্ট দিয়েছে। যখন আর সেই চীনা ওই গ্রিপ থেকে বেরিয়ে গেছে এবং নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করা শিখেছে, প্রথমেই তার চ্যানেলে স্ট্রাইক দিয়ে তার পেটের ভাত মারতে চেয়েছে। এবং যখন সেটাতে সাফল্য লাভ করেনি, চীনা যাতে প্রমোশনাল ভিডিও না পায় তার চেষ্টা পর্যন্ত করেছে, তাকে নোংরা থেকে নোংরা প্রমাণ করার জন্য নোংরা মানে ভিডিও তার বাড়িতে যারা গেছে তাদেরকে দিয়ে নামিয়েছে। এবং শুধু তাই নয়, তাদের অ্যাপ্রিসিয়েট করে তাদের উৎসাহ প্রদান করেছে যে তোমরা দারুণ ভিডিও করছো, আমার কমিউনিটিতে যদি দিতে পারতাম দিতাম। ভিউয়ার্সদেরকে অনুরোধ করা হয়েছে অমুকের ভিডিও গিয়ে দেখো, তমুকের ভিডিও গিয়ে দেখো, এবং কি করেছে বউকে পুরো নগ্ন করে বেচে কি করেছে সে আজকে বাড়ি গাড়ি করে আজকে একজন কুতকুল্লার মহারাজ সেজে, প্রিন্স সেজে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সেইটাই মানুষের সেই জায়গাটাতেই আপত্তি। আজকে মনু সোনা আর এই বেচু মধ্যে কোনো সেরকম পার্থক্য নেই। দুজনেই দুটো মেয়েকে উলঙ্গ করে বেচে খেয়েছে। তাও মনু সোনা মানে ক্যামেরা খুলে এসে ঝিঙ্কুর এইসব
মানে যেগুলো যেগুলো বলেছে সেগুলো বলেছে, কিন্তু তার থেকেও খারাপ লেভেলে নেমে কিন্তু এই ননখোকা কিন্তু অনেক কিছু আমাদের কি করেছে, চ্যাট পর্যন্ত রিভিল করেছে। মনুসোনা তো মানে ক্রিয়েটারদের কাছে পাঠিয়েছে, আর আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় চ্যাট পুরো দেখতে পেয়েছি। আমার নাম কি চীনার চ্যাটগুলো, চীনার সঙ্গে দীপ্তর কি কথোপকথন হয়েছে তার চ্যাট পর্যন্ত সমস্ত চ্যানেলে ঘুরে বেরিয়েছে। যদিও তার সত্যতা নিয়ে আমাদের যারা চীনাকে নিয়ে আমরা ভিডিও করি প্রত্যেকের মনে প্রশ্নচিহ্ন রয়েছে। তাহলে আজকে এই যে ননখোকার বাবা মা ননখোকাকে কিছু বলতে পারছে না, তার কারণ হচ্ছে তারা আগে যে মেয়েটির সঙ্গে বিয়ে দিয়েছিল সেখানে ছেলের বিয়ে সাকসেস হয়নি, তার কারণে নয় আজকে তারা বলতে পারছে না, কারণ তারা নিজেরা স্বাবলম্বী নয়। একটা মানুষ মেরুদণ্ড ততক্ষণই সোজা থাকে যখন সে স্বাবলম্বী থাকে, এটা বাস্তব সত্যি। যে মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকে না তার মেরুদণ্ড সোজা থাকে না, তার কথা বলার অধিকার সংসারে থাকে না, এটা একদম বাস্তব সত্যি কথা। হ্যাঁ, যে আজকে তারা তাদের সংসারের জন্য, সংসার চালানোর জন্য ছেলের উপরে ডিপেন্ডেবল, সেই কারণের জন্য ছেলে এবং বাড়িটাও পর্যন্ত তারা তাদের ছেলের নামে করে দিয়েছে, যেইখানে দাঁড়িয়ে আজকে তারা অসহায়ের মতন ছেলের বাদরামি, বাড়িতে বসে ছেলে বাদরামি করছে চোখের সামনে দেখেও হ্যাঁ রাগান্বিত হয়ে। আজকে ভাবো ঠাম্মি দাদুর চ্যানেল যেটা, হ্যাঁ সেই চ্যানেল কিন্তু ভালো গ্রো করছিল, ভালো ভিউজ হচ্ছিল, আজকে 1 সপ্তাহ হয়ে গেছে সেই চ্যানেলে কোনো ভিডিও আসছে না, কারণ তারা মানতে পারছে না ছেলের এই অসভ্যতামি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কথা ছেলের ঠ্যাঙ্গা আমার ঘন্টা ফ্রক পরে বলে ছেলে পুরো দমে উশৃঙ্খলতা চালিয়ে যাচ্ছে তাদের চোখের সামনে, উশৃঙ্খলতা চালিয়ে যাচ্ছে, কিন্তু বাবা মা অসহায়ের মতন, কারণ তারা আর্থিকভাবে দুর্বল, তাদের বাড়িটা পর্যন্ত, তাদের মাথার ওপরে ছাদটা পর্যন্ত তাদের ছেলের নামে করে দিয়েছে, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ছেলের নামে লিখে দিয়েছে। আজকে যদি ছেলে তাদেরকে বার করে দেয় তাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। সেই কারণের জন্য আজকে তারা অসহায়ের মতন ছেলের হাতে হ্যাঁ মিলাতে বাধ্য হচ্ছে, আর এই ছেলেটি তার সুযোগ পুরো দমে নিয়ে নিচ্ছে। এবার চলে আসি যে এই আমাদের মানে ঢেপির কথা হচ্ছে যে রুনাদি চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করে, তা রুনাদি কেন চীনার কাছ থেকে কোনো রকম জুয়েলারি নিল না? চীনা এত ভালো জুয়েলারি বিক্রি করছে, কেন জুয়েলারি নিল না? তা আমি শুনলাম রুনাদির বক্তব্য যে রুনাদি এই ধরনের জুয়েলারি মানে একটু ব্র্যান্ড মেনটেন করে রুনাদি সমস্ত কিছু পরে। আমরা জানি বহু ভিডিওতে রুনাদি বলেছে যে রুনাদি ব্র্যান্ডটা খুব মেনটেন করে, লিপস্টিক থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে ব্র্যান্ডটা, লিপস্টিক কাজল লাইনার সমস্ত কিছু রুনাদি ব্র্যান্ড মেনটেন করে চলে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে শিহরি তারপরে ননি এইসবের ব্র্যান্ডের গয়না, ওর নাম কি বলে, রুনাদি পছন্দ করে এবং সেই ধরনের গয়নাই রুনাদি পরে। সেই জন্য রুনাদি এখান থেকে চীনার কাছ থেকে কোনো রকম জুয়েলারি নেয়নি, এবং চীনা যেই জায়গা থেকে মাল আনছে বড় বাজার টাজার থেকে, সেখানে নাকি রুনাদির হাজব্যান্ড যাতায়াত করে, কাজেই রুনাদি চাইলেই সেখান থেকে রুনাদির বরকে নিয়ে গিয়ে কোনো জিনিস কিনে নিয়ে আসতে পারে, বা রুনাদির বরকে বলে দিলেও রুনাদির বর পছন্দ করে নিয়ে আসতে পারে, সেই জন্য রুনাদি নেয়নি। আরও একটা ভাইটাল পয়েন্ট রুনাদি বলেছেন যেটার সঙ্গে আমিও সহমত, সেটা হচ্ছে কারোর ঠিকানা, সোশ্যাল মিডিয়ায় রুনাদির ঠিকানা কেউ জানুক রুনাদি চায় না, সেই কারণে কিন্তু চীনার কাছ থেকে কোনো রকম জিনিসপত্র নেয়নি, এটা রুনাদির বক্তব্য। এবার ঢেপি সেখানে রুনাদিকে উস্কাচ্ছে, কেন রুনাদি ওর কাছ থেকে মানে ওর নাম কি বলে চীনাকে বিক্রি করে তো ভালো পয়সা ইনকাম করেছে, তাহলে কেন রুনাদি মানে ওই চীনার কাছ থেকে কোনো রকমের জুয়েলারি কেন নিচ্ছে না, এটা
বলছি। এবং রুনাদি রিসেন্টলি একটা লাইভে বসে, সেই লাইভটা আমি দেখিনি, লাইভে বসে বাচ্চার কথা বলা হচ্ছিল নাকি, ভিউয়ার্সরা বলছিল, রুনাদিও বলছিল, একটা ইয়ার্কি ফাজলামির একটা মুহূর্ত সবসময় রুনাদির লাইভে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে বাচ্চার কথোপকথন হতে হতে রুনাদি নাকি কেঁদে ফেলেছে। কারণ বাচ্চাটাকে নিয়ে আমরা সত্যি সবাই বাড়ির, আমরা প্রত্যেকটা মানুষ চিন্তাগ্রস্ত বাচ্চাটাকে নিয়ে, যে বাচ্চাটার কি হবে, বাচ্চাটার শৈশবটা তো কিভাবে যাচ্ছে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, বাচ্চাটার ভবিষ্যৎটা কি হবে, বাচ্চাটার মানে এই যে জীবনটা এই রকম টানা হ্যাচড়ার মধ্যে দিয়ে যাচ্ছে, বাচ্চাটার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে না তো? এত মিষ্টি একটা বাচ্চা, যার কেরিয়ার অনেক ভালো হতে পারতো, যার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হওয়ার কথা, তার আজকে এই রকম পরিস্থিতি কেন? তার আজকে এত অবহেলায় জীবন যাচ্ছে কেন? এই যে জিনিসগুলো, এগুলো নিয়ে আমরা প্রত্যেকেই চিন্তাগ্রস্ত। সেখানে রুনাদিও আবেগপ্রবণ হয়ে গেছে। রুনাদি যতই বলুক যে আমরা এখানে এসছি শুধুমাত্র অর্থ ইনকাম করতে, এখানে আবেগ বিবেকের কোনো জায়গা নেই, এখানে সম্পর্ক বলে কিছু হয় না, তবুও দিনের শেষে গিয়ে আমরা মানুষ, যন্ত্রণা আমাদের হয়, কষ্ট আমাদের হয়, যতই আমরা কোনো কন্টেন্ট নিয়ে কাজ করতে গিয়ে অর্থ ইনকাম করি না কেন, একটা মেন্টাল অ্যাটাচমেন্ট হয়েই যায়। তাই রুনাদিও কোথাও না কোথাও গিয়ে মাঝে মাঝে উইক হয়ে পড়ে, এটাই স্বাভাবিক। তো এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। এই দুদিন